এই 4 তারিখে ফর দ্য থার্ড টাইম প্রধানমন্ত্রী আবার হবেন নরেন্দ্র মোদীজি। আর আপনি আমাদের হিন্দু যারা সনাতনীদের তাদের যা নয় তাই গালাগাল করে যাচ্ছেন। কেন করছেন? ইমামদের গালাগাল করুন না, একবার ঘেঁটি ধরে আপনাকে নামিয়ে দেবে। একবার চেষ্টা করুন ইমামদের গালাগাল করে। 315টা মেডিকেল কলেজ তৈরি করেছে, ইমামদের ছেলেরাও পড়বে কিন্তু সেখানে। আর কত বড় সাহস, রাতের 12টার সময় তোমরা পিঠে তৈরি করবে, মেয়েদের অত্যাচার করবে, মেয়েদের আটকে রেখে দেবে, তাদের স্বামীদের কপালে পিস্তল তাক করবে। ফর দ্য থার্ড টাইম আবার সারা বিশ্বের কাছে উনি আবার স্বমহিমায় প্রকাশিত হবেন এবং আমাদের ভারতবর্ষ থার্ড ইকোনমিক ওয়ার্ল্ড হিসেবে বিবেচিত হয়েছে, এবার সেকেন্ড ইকোনমিক ওয়ার্ল্ড হিসেবে বিবেচিত হবে। সমস্ত অন্যান্য দেশের যারা বড় বড় বিউরোক্রেটস বা যারা বড় বড় প্রেসিডেন্টস, প্রাইম মিনিস্টার্স, তারা সবাই ওনাকে নমস্কার করবেন। সাথী এবং শ্রী ওই প্রকল্প অবধি হবে। আমরা দেখতে পেয়েছি সাথী সাইকেলগুলো বাংলাদেশে পাওয়া যাচ্ছে এবং কি বলে আর একটা সাথী, ওই যেটা দিয়ে নাকি চিকিৎসা করানো হয়, সেই স্বাস্থ্যসাথী কার্ডের কোনো মানেই হয় না। হ্যাঁ, বেশিরভাগ 90% স্বাস্থ্যসাথী কার্ড ফেরত আসে, সেখানে আমাদের আয়ুষ্মান ভারতটা আটকে দেওয়া হচ্ছে বারবার করে। এতগুলো টাকা আমাদের গরিব মানুষরা, আমাদের কৃষকরা পেত, সেগুলো আটকে দেওয়া হচ্ছে। তাতে মোদিজির ক্রেডিটটা বাড়বে, সেই জন্যে উনি সবসময় বারণ করে দিচ্ছে। এবং কি না করেছেন, আমাদের প্রথম কথা অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে 3000 টাকা করে, যেটা মায়েদের কিন্তু ভিক্ষা দেওয়া না। উনি বলেন না এই তোমাদের বড়িরা কী করেছে, তোমাদের বড়িরা টাকা দেয় না, আমি তোমাদের টাকা দেবো, ভোটটা আমাকে দিও, এইসব করে নয়। বা ইমামকে এই যে ভোটের সময় ভোটের মুখে মিছিমিছি করে আমাদেরকে গোপন করে ওদেরকে টাকা বাড়িয়ে দেওয়া হলো ভাতাগুলো, এবং সেগুলো ধরা পড়ে গেছে। কার টাকায় আপনি ইমামদের ভাতা দিচ্ছেন বলুন তো? ইমামদের ভাতা দিয়ে ইমামরা কী করবেন? সবাইকে বলবেন তোমরা তৃণমূলকে ভোট দাও, ঠিক তো? আর আপনি আমাদের হিন্দু প্রেসদের, আমাদের হিন্দু যারা সনাতনীদের তাদের যা নয় তাই গালাগাল করে যাচ্ছেন। কেন করছেন? ইমামদের গালাগাল করুন না, একবার ঘেঁটি ধরে আপনাকে নামিয়ে দেবে। একবার চেষ্টা করুন ইমামদের গালাগাল করে। তাদেরকে আপনাকে হাতে রাখতে হচ্ছে, তাদেরকে টাকা দিয়ে। আর সনাতনীরা নিজেরা পথে নেমে আপনার দুর্নীতির এগেনস্টে এবং আমাদের হিন্দুত্বকে যে আপনি অবমাননা করছেন তার এগেনস্টে তারা পথে নেমেছে খালি পায়ে এই প্রচণ্ড গরমে। আর কি না করেছেন প্রধানমন্ত্রী প্রথম কথা যেটা করেছেন সেটা হচ্ছে উনি রামলালাকে প্রতিষ্ঠিত করেছেন। রামলালা আজকের নয়, এটা আমাদের আবেগ, আমাদের স্বতঃস্ফূর্ত আবেগ। চণ্ডীতে আছে ইয়া দেবী সর্বভূতেষু স্মৃতি রূপেণ সংস্থিতা, নমস্তস্মৈ 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 নমঃ নমঃ। স্মৃতি মানে আমাদের এই জন্মের স্মৃতি, তার আগের জন্মের স্মৃতি, তার আগের জন্মের স্মৃতি। হিন্দু ধর্মে আমাদের স্মৃতিগুলো পালন হয়, আমরা পালন করেছি এত বছর ধরে, এত শতাব্দীর পর শতাব্দী, এত দিনে আমাদের স্মৃতি যে রামলালা অযোধ্যায় প্রতিষ্ঠিত হবে, এটা আমরা করতে পেরেছি। এ একটা বিরাট আবেগ। কিন্তু শুধু রামলালা নয়, এই আপনাদের স্টার প্রার্থীরা তারা বলছে, ওই দেব যেমন বলেছে, কিছুই না জেনে বলেছে অবশ্য, যে উনি রামলালা ছাড়া আর কি প্রতিষ্ঠা করেছেন। রামলালা ছাড়া 2014 আগে 1 কিলোমিটার রাস্তা কংগ্রেসটা তৈরি করেছিল, আর উনি হাজার কিলোমিটার রেলওয়ে ট্র্যাক তৈরি করেছেন। বোধহয় কত 52,000 কি তার বেশি কোচেস তৈরি হয়েছে, এবং প্রতি বছর 1,500 কিলোমিটার করে রেল ট্র্যাক তৈরি হবে। 315টা মেডিকেল কলেজ তৈরি করেছে, ইমামদের ছেলেরাও পড়বে কিন্তু সেখানে। 315টা মেডিকেল কলেজ, শুধু রামলালা নয়, 22টা এইমস তৈরি করেছেন, সেখানে ওনাদের ছেলেমেয়েরাও বা আপনাদের ছেলেমেয়েরাও পড়তে যাবে। তারা তার ব্যবস্থা নেবে, তারা তার সুযোগ সুবিধা নেবে। দ্রোণ দিদি তৈরি করেছে, লাখপতি দিদি তৈরি করেছে, বেটি বাঁচাও বেটি পড়াও মায়েদের জন্য বহু কিছু করেছেন, তাদেরকে স্বনির্ভর করেছে। 3 তালাক উনি অ্যাবলিশ করেছেন। এগুলো কিছু খেয়াল নেই, শুধু বলছেন যে শুধু রামলালা তৈরি করেছে। কি করেননি? প্রথম কথা উনি কি করেননি। আর আপনার ওই সাথী টাথিগুলো বাদ দিন, ওসব ফেক
এই সবগুলো আপনি আর আর ভেগ ধরবেন না, কারণ মানুষ সব বুঝতে পেরেছে। গত 12-13 বছর ধরে শেখ শাহজাহান আর তার চেলা চামুন্ডারা তারা কি করেছে বলুন তো? তারা কি করেছেন? তারা প্রথম কথা অন্যের পরশ্বপাহারী, অন্যের সম্পত্তি লুট করেছে। তাদের সম্পত্তিতে ভেড়ি বানিয়ে, কত বড় সাহস, ভেড়ি বানিয়ে নোনতা জল ঢুকিয়ে মাছ চাষ করে সেই মাছ আবার বিদেশে পাঠিয়ে সেখান থেকে ডলারে রোজগার করেছে। আর এই দরিদ্র মানুষকে একটা পয়সাও দেয়নি। ওখানে বিদেশি অস্ত্র মজুত করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিদেশি অস্ত্র চোরাচালানকারীদের সাথে ডাইরেক্ট যোগাযোগ। এই যে এত কাণ্ড হচ্ছে সন্দেশখালিতে, ফেক ভিডিও বানানো হচ্ছে, নানা রকম মেয়েদের বলা হচ্ছে নাটক, মেয়েদেরকে অনর্থক এখনও পর্যন্ত অত্যাচার করা হচ্ছে, একমাত্র একটা পেছনে প্রত্যক্ষ কারণ হচ্ছে বিদেশি চোরাচালানকারীদের ওখানে স্পন্সর করা হয়। ওরা আসছে, বিদেশি রোহিঙ্গা থেকে শুরু করে সবাই। ওইখানে একটা সন্ত্রাসবাদীদের একটা জায়গা, সন্ত্রাসবাদীদের জায়গাটা এবার কিন্তু নষ্ট করতে হবে। তারা এখন সবাই সব বুঝতে পেরে গেছে।